ফাইনালি আমি এই গেছি বাস স্ট্যান্ডও। বেলা বাজের বেলা না টাইম টাইম বাজের 3:30। তো 3:30টার ভিতরে আমি বাস ফাইলি বাবিয়ারা গেলে টিকিট উড়িলাম না। বাস স্ট্যান্ডের টিকিট প্রত্যেকা লইতাম দেখি। তারা উঠিয়া কইলা কেদারনাথের দিকের বাস বাইরের থেকে পাওয়া যায়। যাইয়া রাটিয়া দেখি কোন দিকে যায়। তারা তো কইল প্রাইভেট বাস যায়। বাইরের থেকে কোন দিকে বাইরে কোন দিকে বাইরে কই জায়গায় বাইরে আগে বাইরে ও টিকিটটা দেখাই আর বহুত কষ্ট করিয়া 27 নম্বরের সিট মনে লেখা দিছে। 27 সিট নম্বর 27। টিকিটগুলো মনে হয় আগের দিন বুক হয়ে যায়। ওইলো বাস নম্বর ও দিছে 0535। তো এগুলা টিকিট বলে আগের দিন বুকিং হয়ে যায়। প্রথম তো না করে দিছিল কাউন্টার থেকে। তারপরে একটু রিকোয়েস্ট করলাম, তারপরে দেখলাম যে না মানুষটা দিছেন টিকিট, কিন্তু টাকা মনে হয় তার হিসাবে একটু বেশিও নিছে নাকি তো জানি না। 800 টাকা নিছে গিয়া। তো 800 টাকা 200-250 কিলোমিটার, তো বেশি খরচ না। তো টিকিট পাইলেইছি, ভগবান জানে। রাত পর্যন্ত তো আমি জানতামও না যে এখানে আগের দিনে টিকিট কাটতে লাগে। এলে তো আমি কালকে আইলাম না। আর কত হইল যে রেজিস্ট্রেশন আমার কিচ্ছু হইছে না। যাই দেখি কতটুকু সেটা হয়। যদি सुनना नहीं मनुष्य, जब तक बाबा का बुलावा नहीं आएगा तब तक तुम जा नहीं पाओगे। तो দেখা যাও। বাসের টিকিট তো পাইলেছি কোনো মতো ব্যবস্থা করিয়া। এখন কতটুকু আমি আগাই দেখি। जय हो तेरी शंकरा, जय हो तेरी शंकरा, जय हो तेरी शंकरा, जय हो तेरी शंकरा। लागी तुझसे लगन शंकरा, लागी तुझसे लगन शंकरा, मन तुझ में मगन शंकरा, मन तुझ में मगन शंकरा। कोई कहे तुझे शिव वैरागी, लगन मेरी तुझसे लागी। कोई कहे तुझे शिव वैरागी, लगन मेरी तुझसे लागी। कोई कहे तुझे आदीनाथ, कोई कहे तुझे आदीनाथ, मुझको है बस तेरा साथ शंकरा। लागी तुझसे लगन शंकरा, लागी तुझसे लगन शंकरा, मन तुझ में मगन। मैं निकल चुका हूँ बस पार्किंग से। ये देखो बस पार्किंग। तो अभी मैं जा रहा हूँ सोनप्रयाग। सोनप्रयाग से फिर देखा जाएगा क्या करते हैं।
जब से तूने थामा है बाबा मेरा हाथ, दुनिया अब दिखती नहीं, सब दिखते भोलेनाथ। मुझको तुझ पे सबसे ज्यादा एतबार हो गया। জিনিসগুলো দেখুন, মানুষের লোকে খুচরো হাটের মানুষও হাঁটতে হাঁটে, আর এই এরিয়ার গন্ধ বাপরে বাপ, কিন্তু তার এই আমার নাকের গন্ধ লাগিস, খুব বেশি গন্ধ। কত কষ্ট দিয়ে নয়, ও লাস্ট মনে দেখাইল 13 কিলোমিটার, বুঝলাম 13 আর এদিকে 17-18 কিলোমিটার আছে। টাইম মতো সময় মাত্র অত কম উঠলাম না, দেখা যাক যেতাও ওইব। নাজারাটা দেখো একটু, খুব সুন্দর নাজারা। নিচেও দেখো ঝর্ণা। মানুষ উঠেছে, আমিও উঠি, আর বাক্কা জায়গা উঠে গেছি। আমি কোনো সময় একটু রেস্ট করি, আবার ওটা স্টার্ট করি। হাঁটতে হাঁটতে কিলোমিটার তো বুঝি আর না কিচ্ছু, ক্ষুধা কোথায় লাগি গেছে। দেখি এখানে কিতা পাই, আশা করি এখানে বলে সব জায়গায় ম্যাগি পাওয়া যায়। দেখি সামনে কিছু খাবার পাইনি, বুঝলে খাইলিম। এখানে টাইম হয়ে গেছে খাবার, লাঞ্চ টাইম। ঠিক আছে, আমি দেখি তো কাই বালা কেতা আছে আনিস। তো দিদির এখানে ডাইল ভাত পাওয়া যায়, লগে আচার উচার দিয়া দিন, মরিচ একটা চাইয়া লইম। আর কইছেন ভরপেট 150 টাকা, বুঝছি হইব। দেখি দিদি তো যতটুকু বাদ দিয়েছিল মনে হয় অতটুকু আমার গরু দিন না বোধ। ভরপেট মানে ভরপেটু খানিওয়ালা আছে, দেখিলেই এমনি দেখা তো বহুত ভাল লাগে। কইছে এটা মরিচ দেওয়ার লাগিয়া, লই খাই, দেখি পরে কি দেওয়া হয়, পরে টেস্ট করলি আগে। ডাইলুল গরম গরম, ভাই বাঙালি মানুষ অন্য কিছু খাই হইতো না, ভাতও খাইতে লাগবো। ক্ষুধা লাগছিল বেতালা, এখন এখান থেকে আরো বেশ অর্ধেক জায়গা উঠতে লাগবে। আমি খানি কমপ্লিট করলেই কমপ্লিট করে আবার রানিং করবো, করিয়া আবার আমার ভিডিও স্টার্ট করবো। चलो हम खाने खाई लो। कितना रोकूं मन के शोर को, ये कहाँ रुकता है। इस शोर से परे उस मौन से मिलना है, मुझे शिव से भी नहीं शिव में मिलना है। तो
বৃষ্টি দেওয়া শুরু করে দিছে। এখন দেখো রেনকোটটা লাগানোর পরে পাম্প মানে কিতা কইতাম এই লাগান করে মুঝে লাগাইগুলো আসবো মানে ওই চেহারা দেখা যায়নি ভগবান জানে। নাজারাটা দেখার মতো, একটু দেখো নাজারাটা কই গেল। নাজারাটা দেখিয়া আমি আর পারছি না, ওই দেখাই তোমরা রে। ওদিকে গিয়া ও ব্রিজ হইয়াও ওই পাহাড়ে যেতাম, আর নাইলে ওদিকে গিয়া সিধা ওদিকে গিয়া ও পাহাড়ে উঠিয়া আর ও আবার রিটার্ন পাহাড়ের দিকে গিয়া আমরা ও যে দেখা যার ও অন্য গিয়া আমরা হয়তো আরো অন্যদিকে রাস্তা, বাট ও ওদিকে যেতে লাগবো। ভাগ্য মাই মাথা কথা নষ্ট হয়ে গেছে হাঁটতে হাঁটতে। সোলো ট্রাভেল করা কষ্ট হয়ে যায়, চললেও কথা কথা কই না, খালি আটি আর একদিকে পালা বেশি কথা বললে হাঁপানি উঠে যাব। সোলো ট্রাভেল করতে আইসলাম না, আমি আইসলাম আমরা ফ্যামিলির লোকেও। তো তারা হাটের আমি অলরেডি আবগাই গেছি বেজান। তো ফাইনালি গাইজ আমি ও ব্রিজের এখানে আই গেছি, আর ভিড় দেখতে পাররা খুব বেশি ভিড়। জলের স্রোত দেখুন, ওয়েদার তো আর কিছু নাই। এটা সিধা কেদারনাথের মন্দিরের দিক থেকে আয়। বৃষ্টা কিলা চুলের একটা জিনিস আমি বুঝি আর যে কষ্ট ঠিক আছে, কিন্তু কষ্টের মধ্যেও ভালো লাগে। খালি মায়া কিন্তু কোনো বেদনা হয়েছে না, যেহেতু আমার কিছুদিন আগে খাওয়া থেকে লুয়ারে ঘুরেছি, ট্রেনও আছে না দেখিও। এখন পিছন দিকে নজারাটা থাকি যদি ইচ্ছা হলো। আমি যখন ট্রেনে আসলাম তখন আমার পায়ের দিকে ডুবা ঢুকছি, গরু ঢুকছি। ট্রেনও আওয়ার সময় বেদনা করছি, যখন আমি দিল্লি স্টেশনও নামছি তখন আমি বেদনা পাইছি, তখন বুঝিয়ে না কোনো বেদনা জানি। আবার ইনো যদি যাওয়ার ডিসাইড করিলাও বেদনা উদনা কিছু কাম দেবে, যাওয়ার যদি মনে ইচ্ছে লাগে এটা বেদনা উদনা হয়ে যাইব, কিচ্ছু কইতে পারবে। দেখো পিছন দিকে পাহাড়ের সাইড, উফ, আর উপরের ওয়েদার, আর কিতা কইতাম। আস্তে আস্তে উঠি, দেখো তখন কিন্তু আর মানে বহুত উপরে উঠিস, কুয়াশায় কুয়াশা। আর আমিও বেজান হেরানো গেছি হাঁটতে হাঁটতে। পিছন সাইডে তো দেখতে পাবে কুয়াশার অন্ধকার হয়ে গেছে, ঘুরি ঘুরি বৃষ্টিও পরে। বৃষ্টি তো বড় বড় ফেলাই দিছে। আরে দাঁড়াও আমি আবার রেনকোটটা লাগাই। এরকম বৃষ্টিদের
আমার তো ইচ্ছা করে না বেরিয়ে তাও মানুষ তো যার বুঝি আমিও বেরি ঘুরে থেকে লাভ নাই খালি ভাবছিলাম বাইরেও গেছিলাম লগে লগে দেখি বরফের গুল্লা পড়ে শিল পড়ে শিল এই যে কুটি কুটি দেখা যায় সাদা সাদা সব শিল ভাগ্যবেলা বাইরেছি না নইলে তো মাথা মাথা ফাটাই দিলাম দেখো বৃষ্টির মধ্যে সব মানুষই যার লগে আমিও রওনা দিয়েছি তো বৃষ্টিটা একটু কমছে বাট রেনকোট আবার আগে লাগাই দিয়েছি রেনকোটটা লাগানোর পরে আমি তো কইলাম আমার কিন্তু পুরা উল্লুকার মতো লাগে এটা করবো বৃষ্টি হবে তাহলে শরীরের তো অবস্থা নাই কিন্তু গুয়াহাটির যে ইউটিউবার যে ডিম্পু এর ভিডিওটা দেখছিলাম আমি কেদারনাথ যখন আইসে তোমার ভিডিওটা শেয়ার করছি একটা অ্যাডভাইসওয়ালা দিছে যে সবাই চপ্পল লাগাই যাইও এখানে বৃষ্টির দিনও জুতা লাগাই যাইবে কোনো ফায়দা নাই জুতা ভিজবো আর নাহলে তো ওয়াটারপ্রুফ জুতা লাগাই যাইতে এই চপ্পলটা লাগাই আইছি একদিকে ভালো হয়েছে পাওয়াটা ফট করে শুকাই যায় এরপর আবার পরিষ্কারও করা যায় তেও আমি বৃষ্টির মধ্যে আবার রওনা দিছি কিন্তু একটা কথা কইতে আসলাম যে মানুষে কয় যে খালি বাঁশ দে কিন্তু অ্যাকচুয়ালি বাঁশের যে কতটুকু উপকার করছে আমার না সবেও এরকম পাহাড়ে ওঠার সময় একটা বাঁশ লাগে এই বাসটাই আমার বহুত সাপোর্ট করছে তো বাসটা না হইলে কিন্তু আমি মতো পাইতাম পারলাম না একদম 100%। বাস কিন্তু খারাপ নাই, বাস যদি আতলিয়া উঠার চেষ্টা করো যে কোনো জায়গায় উঠে যাবে। মানুষে কইতে কয় যে তোর মানুষে বাস দিব, বাসগুলারে এটা মই বানাইয়া উপরে উঠো। বাসটা আমি আতলি লিছিল ইয়া বাবার জায়গা। দৃশ্যটা না দেখাই পারছি না, দেখো জায়গাটা দেখতে এত সুন্দর। বরফে উঠছি, আমার বরফ দেখিয়াও সন্তুষ্ট হয়ে গেছি। আবার কিচ্ছু খাইলাই ওই গরম গরম ম্যাগি দুমা কিলা উড়ে মানে আর ম্যাগি খাইলে একটু এনার্জি পাইনি, ক্ষুদাও লাগি গেছে। বাক্কা টাইমে গেছো তো, বর্তমানে 7টা বাজে গেছে কিন্তু তখন পরিষ্কার, এখানে এখনো পরিষ্কার, পুরো একদম ক্লিন। ম্যাগিটা খাই ফিনিশ করি, আবার রাস্তা স্টার্ট করি। তো মোবাইলটাও চার্জ দিলে यार चांस है। धक्का मार दिया यार, अरे धक्का मार के फेंक दिया। घोड़ा वाला मादर तो धक्का मार दिया, मारा लट्टी की मार मादर को। थोड़ा रेस्ट कर लो यार, अभी थोड़ा रेस्ट कर लो। ऐसे करते हैं सब घोड़े वाले सर। अरे बहुत तेज मारो भाई की कोई गलती नहीं, धक्का दीजिए उसने। हाँ वो तो है ही नहीं, थोड़ा रेस्ट कर लो फिर चढ़ो। नहीं ज़्यादा नहीं लगी, धीरे से गिरे। দেখছো তো অবস্থাটা কিতা, যে কোনো সময় নজরহাটি দুর্ঘটনা ঘটি। কইতেই পারে আগে একবার এরকম অটো ঘোরার থেকে একজন মেলে পড়ে গেছে, তখন
গুড়া আলা একটা পালকির থেকে পালকি না ওই যে পিঠের যেটা পালকি থাকে ওটা নিয়ে উঠরা গুড়া আলা এগে ঠেলা মারিয়া ফেলাইয়া গেছে গিয়া। তো একটু রিক্স আছে, যদি আপনারা নিজের পায়ে পারেন খুবই ভালো, নিজে তো পড়তো না ইচ্ছা করিয়া, অন্যের উপরে ভরসা করাটা একটু কম করবো আর কি। কেন দেখুন যেটাই হোক একজন মানুষ একজনকে পিঠে নিয়ে যায়, সেটা বুড়ায় যদি একটা পিঠে নিয়ে যায় চান্স থাকে কোনো সময় পড়ে যাওয়া। এখন যখন দুর্ঘটনাটা ঘটছে একটু আর কি কেয়ারফুল হইবা, আর একটু কইবা আর কি কেয়ারফুলি দিতে। যখন বেজান গুড়া তারপর পালকি ওই দেখুন গুড়াত করে যার গাদাত করেও যার প্লাস ওই দেখুন সে তার শরীরের থেকে ওজন বেশি পালকিত করে লিয়ে যার, যে কোনো সময় যেটা হইতে পারে। দেখছেন তো গোড়ালাটা কীরকম মারছে, এগুলো জিনিস একটু দেখবা। দেখবেন আমি জানি না এই ভিডিওটা সারমোনি না সারতাম না, কিন্তু আমি তো আর ইউটিউবার নাই, বালা বালা ইউটিউবার আয়, তারাও দেখে, তারাও ইউটিউবার কিছু মাতে না। এইখানের সিস্টেমটাই এরকম, নিজে দুশ্মন হয় না কেউ, তারা যেগুলো বালা এগুলো দেখায়, যেগুলো খারাপ এগুলো অত কিছু দেখায় না। আমিও জানি না দেখাই মনে দেখাইতাম না, গিয়ে আগে ডিসাইড করবো তারপরে চিন্তাধারা করবো। দেখো কীরকম মানুষ ফুল ঘুরে ওঠে। আমার তো বেস্ট লাগে ভাই আটিয়া, আমি বর্তমানে আটি আইছি, আমার থেকে আরও বহুত বয়স্ক মানুষ আটি আইছে, কিন্তু কিছু মানুষ তারা পারে না আর কি আটি আইতে, তারা একটা পালকি বা গুড়াত করিয়া আয়। আমি আমার যাত্রাটা আমি রানিং রাখি, আমি উঠি আস্তে আস্তে। सजने के लिए मैं तो सजी रे। তো কালকে রাত্রে আমি 11:30টার সময় আইসি মোটামুটি, এখানে খাওয়া দাওয়া করছি আর ওই একটা ছোট্ট মোটো টেন্টের মধ্যে আমি ঘুমাইছি। তো আমার একলা এখানে একটু কনফিউজ লাগছে, তো যে টেন্ট ওনার হেরে আমি কইছি তুমি রাত্রিবেলা আমার লগে ঘুমাই দেখিও, দেখে শুনিয়া খুব খুশি হয়েছে, বলছে ঠিক আছে ভাই। তো এখন আমি শান্ত করতে পারছি না, এত ঠান্ডা জলিতা বরফ, মানে যেমন হাত কাটিয়ে যাইব গিয়া। তখন মুখুক ধুইলিছি, এখন একটু খালি ব্রেকফাস্ট একটা করবো, চুলটা একটু সেট করিলাই, চুলগুলোর তো অবস্থা খুবই খারাপ, চুলটা একটু সেট করিলাই, আমার চুল এমনও পাতলা। मना मत करना, तुम्हारे लिए मैं ब्रेकफास्ट ये अरेंजमेंट कर सकता हूँ, तुम मुंह धो लो ना। तो इसके अंदर ब्रेकफास्ट देखी लाओ, खूब बाम्पार ब्रेकफास्ट। এটা আমি নিচের থেকে আনছিলাম, এখানে বলে একটা কলা 50 টাকা, আমি একটা কলা আনছিলাম এখান থেকে 10 টাকা করিয়া, আর এই পার্লেজি বিস্কুট। তো এখানে 1 কাপ চার দাম মনে হয় 60 টাকা না হতো, আর ম্যাগি হইল 70 টাকা না হতো, মানে যেখানে যেটা রেট লইতে পারে। তো আমি তো এই বাইয়ের লেগিয়া 2-3টা রাখি দিম, আর আমি ব্রেকফাস্টটা করিলাম। যে নর্মাল জল রাখা
এটার মধ্যে ফ্রিজ থেকেও বেশি ঠান্ডা হয়ে গেছে। ফ্রিজটা নর্মাল বোতল রাখি, এটার থেকেও বেশি ঠান্ডা। কালকে ওই যে টেন্টের মধ্যে ঘুমাইলাম। আজকে সকালে খোলা ব্রেকফাস্ট করলাম। এখন ঠাকুরের নাম লইয়া জায়গা মন্দির দর্শন করার। তো মোটামুটি জ্যাকেট টুকেট লাগে এখনো ঠান্ডা আছে, রোদ্রই উঠে গেছে কিন্তু বাতাসটা ঠান্ডা আছে। टाइम मर्यादा देखो। नहीं, कितना टाइम এখানে খালি টেন্টই টেন্ট। এটা বেস ক্যাম্পও হয়। সব দিকে খালি ক্যাম্প। তারা হয়তো রাত্রে দর্শন করছেন, রাত্রে না সকাল দর্শন করছেন। করি এখন রওনা দিলে এটা চাইমন দর্শন করাত দর্শন করিয়া আমার ইচ্ছা আছে সন্ধ্যা আরতিটা দেখিয়া তারপরে রাত্রে থাকিয়া সকালবেলা বেরিয়ে দেখায়নি কিচ্ছু। এগুলা বরফ ভগবান। আইসিউ তো কই দেখতে লাগবো তো বাবার ঘরে। দেখতেও কত ভালো লাগে, মনটা শান্তি। চলো আমি যাই। মোবাইলের চার্জ শেষ করলে আপনি চার্জ দিতে খুব কষ্ট হয়। এটা লুই নিলাম প্রসাদ মুড়ি। প্রসাদের রেট হলো 200 টাকা। যাদের গঙ্গা জলের এসে আছে, গঙ্গা জল করতে হবে। গঙ্গা জল তো লইছি না। আচ্ছা দেখি, দেখো আইলো ফাইনালি বেতারা ক্ষুদা লাগিয়ে গেছি। লাইনও দাঁড়াইতে গিয়া লস্যি আর লইছি ক্র্যাক জেক। তো লস্যি হইলো 50 আর ক্র্যাক জেক হইলো 20। ঠিকই আছে, তারাও কষ্ট করে ওঠার। তো আমি এটা লগে খাই ফিনিশ করি আবার আইমু ভিডিও। মোটামুটি বেশি না আই গেছি। এই লাইনটা দেখতে পারলাম, মোটামুটি সেইটার ভিতরে গিয়েছি। আমি একটু রেস্ট করি, আমার মানুষও একটু পিছনে দাঁড়ানিত। ফাইনালি দর্শন করার লেগে আই গেছি মোটামুটি আর একটু জায়গা, কিন্তু ভিতরে মনে হয় না আমার রেকর্ডিং করতে দিব। তো দেখিলাই ওই জায়গা দেখো, ওয়েদার দেখো, আর মন্দির দেখো। চেষ্টা করছিলাম ভিতরে গিয়ে ভিডিওটা এবার, কিন্তু পারছি না। তো বাইরের থেকে দেখো মন্দিরটা। এরকম এখানে সবাই ঘন্টা মারছে, আমিও মারছি, গিয়ে দৌড়াইতে হবে। এতলা ভিড় হয়, সবে একদম ফ্রন্ট সাইডের ভিউ দেখা যায়। এন্ট্রান্স এটা এন্ট্রান্স। तीन बजे आएंगे।
यहाँ जो महाकाल ये है, महाकाल बेटे देखो ये देखा ना बेटा, नीचे থ্যাংক ইউ। हाँ ये महाकाल है। ठीक है ना, यही बेटे আগের আমার দুপুরবেলা চার্জ শেষ হয়ে গেছিল, টেন্টে গেলাম, গিয়া চার্জ করিয়া উড়িয়া আইতে আইতে দেখি সুন্দর আরতি শেষ হয়ে গেছে। তো আরতি তো পাইলাম না, তো কই রাত্রের দৃশ্যটা দেখাই লিয়ে যাই। কখনো দেখো এদিকে প্রচুর পরিমাণে শ্রদ্ধালু যেগুলো আইসুন মন্দির দর্শন করার, তারা ওই কিরকম লাইন এখনো চলে। তাও এখন মানুষ কমে গেছে, রাত্রে আর 9টা কটা এখন কটা বাজে, ও বন্ধ করে দিব, মন্দিরের দরজা এখন বন্ধ করে দিব। এই হলো আপনার মন্দিরের সাইড ভিউ। সাইড ভিউ